ধ্বংসস্তূপই জানান দিচ্ছেন নারকীয় তাণ্ডবের। ২০০৬ সালে ইসরায়েলি হামলার পর থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে লেবানন। মঙ্গলবারও রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন ইব্রাহিম কুবাইশ নামে সশস্ত্র বাহিনীর এক কমান্ডার সহ বেশ কয়েকজন। আহতও হন অনেকে। বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ১০০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে নেতানিয়াহু বাহিনীর চালানো বিমান হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়েছে। সংঘাতময় এ পরিস্থিতি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনায় সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। এদিকে লেবাননে চলমান হামলার কারণে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরে সরে যেতে দেশটির বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে হামলার মুখে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের রাজধানী বৈরুতের দিকে সরে যেতে দেখা যায়। এ সময় গাড়ির চাপে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। প্রাণ রক্ষায় কেউ কেউ ছুটছেন আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দিকে। দ্রুতই লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ আরও অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।